৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের বৃত্তি ক্রীড়া চক্রের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ই ডিসেম্বর বেলা ১১টায় লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড উত্তর বাঞ্ছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৌড়, মোরগ লড়াই, দীর্ঘলাপ এবং ফুটবল সহ নানান খেলার আয়োজন করা হয়। বৃত্তি ক্রীড়া চক্রের সভাপতি ও যুবদল নেতা ফজলুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিজামুদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য ফয়েজ আহমেদ, পৌর ছাত্রদলের সেক্রেটারি ইয়াসিন বাবলু, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, ১৪ নং ওয়ার্ড যুবদল নেতা ওমর ফারুক ও কৃষক দলের সভাপতি এন.এ. আলম, ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নেয়াজুল ইসলাম নয়ন ও সাধারণ সম্পাদক আহমেদ রুবেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। মেধাবী মাদকমুক্ত ক্রিয়াশীল তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে। ক্রীড়া চক্রের এই মহান বিজয় দিবসে এই মহান এবং অত্যন্ত সুন্দর এই আয়োজন করার জন্য প্রথমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং লক্ষ্মীপুর পৌরসভার ছাত্রদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এর কারণ হচ্ছে আসলে বাংলাদেশ জাতীয় ছাত্রদল আমরা যখন একবার কৈশোর জীবন থেকে করে আসছি তখন থেকে আমরা বুঝতে শিখেছি, জানতে শিখেছি জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আসলে কিভাবে ছাত্রদল মানেই কিন্তু মাঠে পথে প্রান্তরে মানুষের সাথে যে কোনো সামাজিক কর্মকাণ্ড সব কিছুর সাথে নিজেদেরকে সম্পৃক্ততা রাখা। এই বিশেষ করে ১৪ নম্বর ওয়ার্ডের একজন আমাদের অভিভাবক আছেন, আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির বর্ষিয়ান নেতা আমাদের নিজাম ভাই, এবং উনি আমাদের সদ্য নির্বাচিত বিআরডিবির চেয়ারম্যান হয়েছেন। তো এটা আসলে অত্যন্ত আমাদের জন্য গর্বের, আপনাদের জন্য গর্বের। আপনাদের জন্য কিন্তু একটা ওই যে ছায়া, অনেক বড় একটা কিন্তু ছায়া আপনারা পেয়েছেন। সুতরাং আপনারা ওনার কাছ থেকে সবসময় সার্বিক সহযোগিতা আপনারা পাবেন। আপনারা ওনার কাছ থেকে গাইডলাইন নেবেন, কিভাবে কি করা যায়, কিভাবে ওনার কাছ থেকে গাইডলাইন নেবেন, পরামর্শ নেবেন, সহযোগিতা নেবেন, নিয়ে বিশেষ করে এই ছাত্রদলকে, এই ছাত্র সমাজকে সুসংগঠিত করার জন্য আপনারা কাজ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বৃত্তি ক্রীড়া চক্রের এই আয়োজনকে আমি সর্বপ্রথম একটা ভালো উদ্যোগ মনে করি। কারণ হলো গত ১৬ বছর কিংবা ১৭ বছরে আমরা যেটা দেখেছি যে ছাত্র সমাজ যেখানে পড়ালেখার পাশাপাশি ক্রীড়াঙ্গনে থাকবে, সেখানে সেটা না করে তারা কিশোর গ্যাং গড়ে উঠছে। আর এই কিশোর গ্যাংকের প্রতি মানে ঘৃণা এবং বিতৃষ্ণা সমাজের সবার। কারণ আপনারা জানেন যে এই কিশোর গ্যাং মানে কি, কিশোর গ্যাং এই সমাজের একটা ব্যাধি হিসাবে মানুষ চিহ্নিত করেছে। অতএব পড়ালেখার পাশাপাশি এই বৃত্তি ক্রীড়াচক্র বলেন আর যেই ক্রীড়াচক্রই বলেন, ক্রীড়াচক্রের মাধ্যমে খেলাধুলা এবং সামাজিক অবস্থান, সমাজের বিভিন্ন কাজে তারা খেলাধুলার পাশাপাশি থাকবে। এই কোনো কিশোর গ্যাং যেগুলো করেছে আপনাদের কাছে আমরা এটা প্রত্যাশা করি না। লেখাপড়ার সাথে সাথে আপনাদের কাজ হবে, এই ছাত্রদের কাজ হবে তারা ফুটবল, বিভিন্ন খেলা, তারা এই খেলার প্রতিযোগিতা করবে। এবং লেখাপড়ার সবচেয়ে বড় কথা হলো লেখাপড়ার বিকল্প নাই। আজকে যারা বড় হয়েছে, যারা আজকে মানুষ হয়েছে, যারা প্রতিষ্ঠিত, তারা দেখেন সবাই লেখাপড়া করে আজকে প্রতিষ্ঠিত।